ভয়ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে হয়রানির চেষ্টা করার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। রোববার ফাঁস হওয়া এক চিঠিতে জানা গেছে এ তথ্য। গত ২৬ ডিসেম্বর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সদস্য ও দেশটির বিরোধী দলীয় নেত্রী লামা নাজিমিকে এ তথ্য নিশ্চিত করে চিঠিটি দিয়েছে অ্যাটর্নি জেনারেল দপ্তর। সেটির একটি অনুলিপি এএফপির কাছে এসেছে। এর আগে লামা লাজিমি অ্যাটর্নি জেনারেলের দপ্তরের সারা নেতানিয়াহুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন। সেই অভিযোগে সাড়া দিয়ে গত ২৬ ডিসেম্বর লাজিমিকে চিঠিটি প্রদান করে অ্যাটর্নি জেনারেলের দপ্তর। ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে ইসরায়েলের আদালতে একাধিক মামলা চলছে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। ২০২০ সালের মে মাসে শুরু হয়েছিল এসব মামলার বিচারিক কার্যক্রম, কিন্তু বিভিন্ন কারণে প্রতিটি মামলার বিচার কার্যক্রমই দীর্ঘসূত্রিতার ফাঁদে পড়েছে। নেতানিয়াহু অবশ্য বরাবরই তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন এবং এখনও করে যাচ্ছেন। তবে অভিযোগ উঠেছে বিচারিক কার্যক্রম বিলম্বিত করতে বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠরা। সারা নেতানিয়াহু এক্ষেত্রে নেতানিয়াহুর সহায়ক হিসেবে কাজ করছেন বলে অ্যাটর্নি জেনারেলের বরাবর দেয়া চিঠিতে জানিয়েছিলেন লাজিমি। যেসব অভিযোগের ভিত্তিতে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইসরায়েলের পুলিশ এবং অ্যাটর্নি জেনারেলের দপ্তরের সাইবার নিরাপত্তা বিভাগের কর্মীদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী, সেগুলোর মধ্যে প্রধান দুটি হল স্বামীর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার একজন প্রধান আসামিকে ভয়ভীতি প্রদর্শন এবং আদালতে না আসার হুমকি প্রদান এবং অ্যাটর্নি জেনারেল, তার সহকারী এবং তার দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মীকে হয়রানি করতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা। নেতানিয়াহুর বিরুদ্ধে যেসব মামলা চলছে আদালতে, সেগুলোর মধ্যে সবচেয়ে বড় ও আলোচিত মামলাটির রায় ঘোষণা হলে নেতানিয়াহু এবং তার স্ত্রী উভয়েই বিপদে পড়বেন। কারণ নেতানিয়াহু এবং তার স্ত্রী উভয়েই সেই মামলার আসামি এবং সেটির অভিযোগপত্রে বলা হয়েছে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেয়ার প্রতিশ্রুতির বিনিময়ে দেশের কয়েকজন বিলিয়নিয়রের কাছ থেকে $2,60,000 সমমূল্যের সিগার, অলংকার ও দামি মদ গ্রহণ করেছিলেন বেনিয়ামিন ও সারা নেতানিয়াহু।